আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আবুল বাশার একাডেমিতে স্বাগতম। এখন সময় হয়েছে পড়ালেখার। আসো শুরু করি। আমরা শুরু করি অধ্যায় ৯ দশমিক ভগ্নাংশ ৯.১ দশমিক ভগ্নাংশ। এখানে একটি মূল প্রশ্ন, চলো আমরা ভগ্নাংশের পরিমাণকে প্রকাশ করার আরো একটি পদ্ধতি শিখি। একটি জগে কিছু পানি রয়েছে। ১ লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট ৩টি মগের প্রতিটিতে পানি ঢালা হলো। ছবি অনুযায়ী তৃতীয় মগটি পানিতে পরিপূর্ণ হয়নি। তৃতীয় মগটিতে পানির পরিমাণ কত? এটা আমরা দেখব এখানে, যে ২টি মগ পূর্ণ হয়েছে আর এই একটি মগ, তৃতীয় মগ, এখানে পানি পূর্ণ হয়নি। তাহলে এখানে পানির পরিমাণ কত এটা আমরা বের করব। কোনো কিছুর পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা প্রায়ই ওই পরিমাণের ১০/১ ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো কিছুর পরিমাণ করার জন্য আমরা ভগ্নাংশে যখন তা প্রকাশ করি তা ১০ ভাগ করে নেই। ১০ ভাগ করে তার ১/২ এইভাবে লিখে থাকি। ১ লিটারের ১০/১ আয়তনকে ০, এই যে একটা বিন্দু, তারপরে ১ লিটার বলে। এখন এই শূন্যের পরে যে বিন্দুটি, এই বিন্দুটিকে আমরা কি বলবো দেখো, এবং একে কথায় ০.১ লিটার পড়া এবং লেখা হয়। এখানে দেখো ০.১, অর্থাৎ এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা এই বিন্দুটাকে এই বিন্দুটাকে আমরা দশমিক বলি। তাহলে এখানে যে সংখ্যাটি লেখা হয়েছে তা হলো ০.১। এভাবেই আমরা পড়ে এবং লিখে থাকি। তাহলে লক্ষ্য করো যে ০.১ লিটার সমান হলো ১ লিটারের ১০/১ ১০/১। এখানে ১ লিটার, এই ১ লিটার মাপের এটাকে ১০ ভাগ করা হয়েছে। ১০ ভাগের এই যে ১ এটাকে বলা হয়, এই অংশটুকুকে বলা হয় ০.১ লিটার। তাহলে তৃতীয় মগটিতে পানির পরিমাণ আছে এই ৩ দাগ পর্যন্ত। তাহলে এটা হলো ০.৩, অর্থাৎ তৃতীয় মগটিতে পানির পরিমাণ হলো ১০/৩ ১০/৩ লিটার। তাহলে এই ১০/৩ লিটার হলো ০.১ লিটারের ৩ গুণ। দেখো এখানে এই পর্যন্ত হলো ০.১, তারপরে অংশ আবার ০.১, আবার এখানে আরেকটা ০.১, অর্থাৎ ০.১ লিটারের ৩ গুণ এখানে আছে ১০/৩ লিটার। অতএব এটিকে আমরা লিখতে পারি ০.৩ লিটার। জগে ২ লিটার এবং ০.৩ লিটার পানি ছিল, যা আমরা ২.৩ দ্বারা প্রকাশ করতে পারি এবং কথায় বলতে পারি ২.৩ লিটার। এটা আমরা বলতে পারি। তাহলে আসো আমরা আরো কিছু এরকম ব্যবহার দেখি। এখানে লক্ষ্য করো ০.১, তারপর ০.৩, ২.৩ ইত্যাদিকে আমরা দশমিক সংখ্যা এবং এই যে বিন্দুটা, এই বিন্দুকে আমরা দশমিক বিন্দু বলি। এখানে লক্ষ্য করো, এটা হলো স্থানের নাম, একক, তারপরে দশমাংশ। আর পড়ার নিয়ম হলো এখানে এটাকে পড়বো ২, আর এই বিন্দুটা এটাকে দশমিক ধরবো, আর এই অংশকে এটা পড়বো ৩। তাহলে ২.৩।
দশমিক বিন্দুর ডান পাশের সংখ্যার স্থানকে 1/10 বা 10/1 বলা হয়। এই যে দশমিক বিন্দু, এর ডান পাশে যে সংখ্যাটা থাকবে বা যে স্থানটা, প্রথম স্থানটা, সেটাকে বলা হবে দশমাংশ। অপরদিকে ভগ্নাংশ ছাড়া 0, 1, 2 ইত্যাদি যা আমরা আগেই পড়েছি সেগুলোকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে এই দশমিক বিন্দুর আগে যে সংখ্যাগুলো সেগুলো পূর্ণ সংখ্যা, আর দশমিক বিন্দুর পরে যে স্থানগুলো সেগুলোকে আমরা বলবো দশমাংশ, এবং তারপরে আরেকটা অংশ থাকলে তাকে অন্য কথা বলবো। তাহলে এখানে আমরা দেখে নিলাম যে দশমিক বিন্দুর পরের যে সংখ্যা সেটাকে, সেই স্থানটিকে দশমাংশ বলবো, এবং এগুলো হবে ভগ্নাংশ। মিনা বলছে এখানে, অপরদিকে ভগ্নাংশ ছাড়া 0, 1, 2 ইত্যাদি যা আমরা আগেই পড়েছি সেগুলোকে পূর্ণ সংখ্যা বলে, যা এখানে বলা হলো দশমিকের আগে। তাহলে এখানে লক্ষ্য করি, নিচে উল্লেখিত আয়তনগুলোকে দশমিকে প্রকাশ করে কথায় লেখো। এখানে লক্ষ্য করো, এখানে এই পর্যন্ত হলো 1 লিটার। তাহলে 1 লিটারের এখানে 10টি ভাগ আছে। 10টি ভাগের মধ্যে এখানে আছে 9 ভাগ। এই 9 ভাগে পানি দ্বারা পূর্ণ আছে বা তরল পদার্থে পূর্ণ আছে। তাহলে এই অংশটাকে, মানে এই 9 ভাগকে বলবো 10 ভাগের 9 ভাগ, এবং দশমিকে প্রকাশ করব এভাবে 0.9। আমরা এটাতে দেখি, এখানে দেখো যে 10 ভাগের মধ্যে কয় ভাগ আছে, 1, 2, 3, 4। তাহলে এটা হবে 0.4 লিটার। 0.4 লিটার। তারপরে এখানে লক্ষ্য করো, এখানে পুরোপুরি আছে, তাহলে এখানে হবে 1.0 লিটার, অর্থাৎ পুরোটাই আছে এখানে। এখানে লক্ষ্য করো, এখানে দেখো 5 ভাগ পর্যন্ত আছে, 1, 2, 3, 4, 5। তাহলে এটা হবে 0.5 লিটার। আমরা তার নিচে দেখি এখানে কি আছে। এখানে দেখো রেজা একটা কথা বলছে, মনে রাখি লি হলো লিটার এর সংক্ষিপ্ত রূপ। আমরা যেখানে লি লেখা দেখব সেটাকে ধরবো লিটারের সংক্ষিপ্ত রূপ। তাহলে এই যে এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এই দুইটা মিলিয়ে আমাদের কত আছে। এখানে আছে 1 লিটার আর এখানে আছে 0.5 লিটার। তাহলে একত্রে হলো 1.5 লিটার। অর্থাৎ লি দ্বারাই আমরা সংক্ষেপে লিখলাম লিটার। এবারে এইখানে দেখো, এখানে পুরোপুরি 1 লিটার আছে, এখানেও 1 লিটার আছে, এখানেও 1 লিটার আছে। তাহলে এখানে পুরোপুরি 3 লিটার পেয়েছি। আর এখানে ভগ্নাংশ আছে 1, 2, 3, অর্থাৎ এখানে আছে 0.3 লিটার। তাহলে একত্রে আমরা বলতে পারি এখানে আছে 3.3 লিটার। আমরা তারপরে দেখি বইয়ে কি রয়েছে। এখানে লক্ষ্য করো, নিচের সংখ্যাগুলোকে দশমিক ও পূর্ণ সংখ্যা ভেদে শ্রেণীবিন্যাস করো। এখানে যেগুলো দশমিক রয়েছে সেগুলোকে যদি আলাদা করে লিখি, এখানে এগুলোকে আলাদাভাবে লিখি। আমরা এখানে দেখি নিচের সংখ্যাগুলোকে দশমিক ও পূর্ণ সংখ্যা ভেদে শ্রেণীবিন্যাস করো।
এখানে যে দশমিকের সংখ্যাগুলো আছে তা উপরে লিখব, আর পূর্ণ সংখ্যাগুলো এই পাশে নিচে লিখব। তাহলে উপরে দেখা যাচ্ছে এখানে 0.6, তারপরে আছে 1.7, আরো আছে 11.3, আর আছে 36.8। এগুলো দশমিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা রয়েছে 2 আর হলো 4। আমরা এই সংখ্যাগুলো এখানে লিখলাম। দেখো ভালোভাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আগেই সাবস্ক্রাইব করে নাও।